এক দশকের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে টনি ক্রুজ জিতেছেন 23টি ট্রফি। ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে টনি ক্রুজ। রিয়াল মাদ্রিদের জন্য ক্রুজ কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তা বলে বোঝানো সম্ভব নয়। ক্রুজ যাওয়ার পর এখনও তার রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি রিয়াল মাদ্রিদ, যার জন্য ট্রফি খরায় ভুগতে হচ্ছে তাদের। জার্মানি জাতীয় দলে ক্রুজ সফল ছিলেন, বিশ্বকাপও জিতেছেন 2014 সালে। অবসর ভেঙে জার্মানিকে 2022 সালে ইউরো জেতাতে চেয়েছিলেন, কিন্তু কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে সমাপ্ত হয়েছিল টনি ক্রুজের ফুটবলিং ক্যারিয়ার। সবাইকে অবাক করে দিয়ে 2023-24 সিজনের এক পর্যায়ে ক্রুজ ঘোষণা দিয়েছিলেন মাত্র 34 বছর বয়সে অবসরে যাওয়ার। এত দ্রুত অবসরের সিদ্ধান্তের প্রসঙ্গে ক্রুজ বলেছিলেন যে টপ ফর্মে থেকেই তিনি ফুটবলকে বিদায় জানাতে চান, যেন লোকে তাকে মনে রাখে। ব্যর্থতার পর নিজেকে আড়াল করার জন্য অবসরে যেতে চাননি তিনি। অবশেষে সফল হয়েছিলেন ক্রুজ। ক্রুজের অতি মানবিক পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ব্রুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জিতেছিল 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগ। সেটি ছিল ক্রুজের রিয়াল মাদ্রিদ